প্রতিনিধিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। আমরা আছি আপনাদের এই অনুষ্ঠান পরিদর্শন করার জন্য। আসলে 24শে জুলাই আগস্টের আগে আপনাদের সাথে ঠিক ভালোভাবে কাজ করার সুযোগ আমাদের হয়নি, আপনাদের কাছাকাছি আসার সে সুযোগ আমরা পাইনি। দীর্ঘ সময় আমরা বিভিন্ন পরিবেশগত কারণে বিভিন্নভাবেই আপনাদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে, কিন্তু 5 আগস্টের পর আমরা আপনাদের অনেকটা কাছাকাছি এসেছি। আপনারা এখানে যারা আছেন আপনাদের সাক্ষীর আগে বলতে চাই, আমরা আপনাদেরকে বহু ঘোষণা দিয়েছি, আপনাদের এই মন্দির আমরা পাহারা দিয়েছি। বন্যার সময় আমরা আমাদের মুসলমান ভাইদের কাছে যে এরকম যাওয়ার চেষ্টা করেছি, আমাদের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মের ভাইদের কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা আমাদের ভিন্ন ধর্ম অনুষ্ঠানেও আমরা বারবার এসেছি, আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। আমরা ঘোষণা দিয়েছি যে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে কেউ বাধা দেবে না, এটা আমরা সহ্য করব না, এটা আমরা সমর্থন করি না। আমরা এটা বলেছি, আমাদের নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো বিষয় আমরা সমর্থন করি না। আমরা বলতে চাই আমরা সবাই বাংলাদেশি। আপনি যে সম্প্রদায়ের মানুষ হন, আপনি বাংলাদেশের নাগরিক। আমরা যে সম্প্রদায়ের মানুষ হই না কিনা আমরা বাংলাদেশের নাগরিক, এটা আমাদের বড় পরিচয়। ধর্ম যার যার পছন্দের বিষয়, যে ধর্ম অনুসরণ করে সে ধর্ম তারা লালন করবে, পালন করবে, এটা তাদের স্বাধীনতার বিষয়। আমরা সেটাই বিশ্বাস করি, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে দেখি। আমরা 5 আগস্টের পর আপনাদেরকে বলেছি যে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে আপনাদের কাছে পাবেন। আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে আমরা কাউকে করতে দেব না, সেটা আমরা আমাদের সে কথা রেখেছি। আগামী দিনেও আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা এবং উন্নয়নের ক্ষেত্রে কোনোভাবে আপনারা বঞ্চিত হবেন, সেটা আমরা সমর্থন করব না। একজন মুসলমান হিসাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে সুবিধা পাওয়ার সুযোগ আমাদের রয়েছে, ঠিক একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসাবে আপনি বাংলাদেশের নাগরিক, আপনিও সেই সুবিধা পাওয়ার অধিকার রাখেন। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা সমর্থন করি। আপনার সাথে আমাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় মত পার্থক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কোনোভাবে আপনাদেরকে ভিন্ন কোনো দৃষ্টিতে দেখি না। আমরা যেমনি ভাবে মুসলিম ভাইকে যে দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা আমাদের হিন্দু সম্প্রদায় অথবা অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকেও আমরা একই দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি। আমরা একই রাষ্ট্রে বসবাস করি, আমরা একই দেশের নাগরিক। বাংলাদেশ আমাদের সকলের। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্ব দেব। আজকে এখানে আপনারা যারা আপনাদের মন্দিরের প্রতিনিধি আছেন, যারা পুরাতন মানুষ আছেন, আপনাদের নিশ্চয় খেয়াল আছে, সর্বপ্রথম এই মন্দিরের উন্নয়ন কিন্তু আমরা আমাদের দুলাল ভাই যখন পৌরসভার মেয়র ছিল, ব্যারিস্টার মওদুদ আমাদের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল। এবং আপনাদের মন্দিরে যে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়, এটা সর্বপ্রথম বেগম খালেদা জিয়া চালু করেছেন। এটা নিশ্চয় আপনাদের সব অনেকের মনে আছে। কিন্তু আপনারা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আপনারা নিজেরাও আপনাদের স্বাধীনভাবে, স্বাধীন চিন্তা থেকে আপনারা আপনাদের অনেক সিদ্ধান্ত নিতে পারেননি, সেই সুযোগ আপনারা পাননি, সেই পরিবেশ আপনারা পাননি। কিন্তু 5 আগস্টের পর সেই পরিবেশ এসেছে। আপনারা আপনাদের স্বাধীন চেতা থেকে, আপনাদের নিজস্ব চিন্তা ধারণা থেকে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার যে পরিবেশ, সেই পরিবেশ এখন আপনারা পেয়েছেন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা স্বাধীন দেশের নাগরিক, যে কোনো দলকে সমর্থন করার অধিকার আপনাদের রয়েছে, যে কোনো দলকে ভোট দেওয়ার অধিকার আপনাদের রয়েছে। শুধু আমরা এটুকু বলবো, আমরা যারা বিএনপি করি, আমরা আপনাদের পাশে থাকতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা একসাথে পথ চলতে চাই, আমাদেরকে দূরে রাখবেন না। আমরা শুধু এই আবদার আপনাদেরকে বলবো। আমরা কোনো প্রভাব খাটাবো না, আমরা কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি করব না। আমি শুধু আবদার করতে চাই, আপনারা যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা প্রত্যাশা রাখেন, আপনারা যে আশা সরকারের কাছ থেকে চান,
যে যে আশা আপনারা একটা দল থেকে পান, জনপ্রতিনিধি থেকে যে যে আশা করেন, প্রত্যাশা করেন, আমরা আপনাদের সেই সত্য প্রত্যাশাগুলো পূরণ করতে চাই, ভূমিকা রাখতে চাই। আমরা সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা শুনলে খুশি হবেন, আমরা এই 4 নম্বর ওয়ার্ডে আমরা একটি মসজিদকে উন্নয়ন তালিকায় অন্তর্ভুক্ত করেছি। পাশাপাশি আমরা আপনাদের মন্দিরটাকেও আমাদের উন্নয়ন তালিকায় আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের এমপি ফখরুল ইসলামের সহযোগিতায়। খুব স্বল্প সময়ের মধ্যে ওই যে আমাদের মসজিদটাও 3 লাখ টাকার কাছাকাছি অনুদান পাবে, ঠিক আপনাদের মন্দিরটাও 3 লক্ষ টাকা অনুদান পাবে, সমান অনুদান পাবে। আমরা কোনো ব্যবধান রাখিনি, আমরা কোনো ব্যবধান রাখিনি। মসজিদ যেটুকু অনুদান পাবে ঠিক সমপরে অনুদান আপনাদের মন্দির পাবে এবং একই সময় পাবে, একসাথে পাবে। আশা করি স্বল্প সময়ের মধ্যে পাবে। আজকে নামটা অন্তর্ভুক্ত করে তালিকা দিয়ে দিয়েছি, এটা টাকা যাবে, পাশে আসবে, আপনাদের উন্নয়ন টেন্ডার হবে। আপনারা সম্ভবত বাউন্ডারি ওয়াল করতে চেয়েছেন, আপনাদের বাউন্ডারি ওয়ালটা টেন্ডার হবে। এটা সবে মাত্র শুরু। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদগুলোকে যেভাবে গুরুত্ব দিব, আমরা চেষ্টা করবো পাশাপাশি আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য। কারণ এটা আপনাদের অধিকার, নাগরিক অধিকার, এটা আপনাদের ধর্মীয় অধিকার। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। হয়তো কখনো আপনাদেরকে এভাবে বুঝাইতে পারিনি, বলতে পারিনি, সেই সুযোগ আমরা পাইনি। আপনারা আমাদেরকে নিয়ে ভাববার সুযোগ আপনারা পাননি। আমরা কথা দিচ্ছি, স্বাধীনতার পর থেকে আপনাদের যে যে প্রত্যাশা পূরণ হয়েছে বিভিন্ন সরকারের কাছ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, জনপ্রতিনিধিদের কাছ থেকে, তার চেয়ে বহুগুণ প্রত্যাশা আমরা আপনাদের পূরণ করবে প্রতিশ্রুতি দিচ্ছি। তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করবো, তার চেয়ে আপনাদের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, আপনাদের নাগরিক স্বাধীনতা আমরা অনেক বেশি সুরক্ষিত করবে প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। আমরা কখনো কথা এবং কাজের মাঝে আমাদের অমিল পাবেন না। আমাদের বেগম খালেদা জিয়া আপনারা জানেন, যখন যা বলেছে তখন তা করার চেষ্টা করেছে। আমাদের নেতা তারেক রহমান আজকে ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার মতোই যখন যা বলেন তখন তা বাস্তবায়ন করেন। এই যে নির্বাচনের সময় কয়েকটি কথা বলেছিল যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে আমরা ফ্যামিলি কার্ড দেবো, বিএনপি যদি নির্বাচিত হয় কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে, বিএনপি যদি নির্বাচিত হয় ধর্মীয় প্রতিষ্ঠানে যারা থাকবেন ইমাম মুয়াজ্জিন এবং আপনাদের যে ধর্মীয় সিন্ধু সমাজ ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন, খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন, যে যে ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন সবাইকে সম্মানী ভাতা দেওয়া হবে। আপনি নিশ্চয় দেখেছেন মাত্র 21 দিনের মাথায় সেই সম্মানী ভাতার কাজ শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে আসবে। যেমনি ভাবে মসজিদে ভাতা দিয়েছেন, শুরু করেছেন, মন্দিরের পুরোহিতের জন্য ভাতা শুরু করেছেন, খ্রিস্টানদের যারা দায়িত্বে থাকেন ধর্মীয় পরিবার তাদেরও এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মাত্র 21 দিনের মাথায়। পৃথিবীতে এটা কেমন নজিরবিহীন। ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেখানে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো দল বিবেচনা করা হয় নাই। শুরুতে 37,000 পরিবারের আমাদের মা বোনদেরকে ফ্যামিলি কার্ড উপহার দিয়েছেন তারেক রহমান। যে উদ্বোধন হয়েছে সেদিনে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল, মুসলমান সম্প্রদায়ের লোক ছিল, আওয়ামী লীগের লোক ছিল, জামাতের লোক ছিল, বিএনপির লোক ছিল, যে যে দলের হোক না কেন, যে যে দলের হোক না কেন, সব দলের সধর্ম লোককে দিয়ে উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশে 4 কোটি পরিবারে এটা পৌঁছানো হবে। পরিবারে যারা মহিলা প্রতিনিধি আছেন বয়স্ক তাদের নামে এই কার্ড পৌঁছানো হবে সকল পরিবারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাউকে বাদ দেওয়া হবে না। কৃষিকার্ড একইভাবে কৃষিকার্ডের উদ্বোধন করা হয়েছে। কৃষিকার্ডটা যারা কৃষক, সত্যিকার কৃষক, তারা এই কার্ড দিয়ে আপনারা এই যে সার, কীটনাশক এই বিষয়গুলো বিনামূল্যে পাবেন। প্রত্যেককে দেওয়া হবে, কোনো ধর্মের মানুষকে বাদ দেওয়া হবে না, কোনো দলের লোককে বাদ দেওয়া হবে না। এই যে খাল কাটার কথা বলছেন, ইতিমধ্যে খাল কাটা উদ্বোধন হয়ে গেছে। আমাদের খাল খনন না হওয়ার কারণে গত বন্যার সময় কি যে অবস্থা, আমাদের কষ্ট হয়েছে। আমরা সকালে সারা বাংলাদেশে একই অবস্থা হয়েছে। এখন এই খাল কাটা শুরু হয়ে গেছে। খাল কাটা যদি সম্পূর্ণ হয় তাহলে গত বছরের মতো আমাদেরকে আর জলাবদ্ধতায় আবদ্ধ হতে হবে না। সেক্ষেত্রে সব দলের মানুষ উপকৃত হবে, সব দলের মানুষ উপকৃত হবে। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনাদের কাছ থেকে যেটুকু সহযোগিতা পাবো, যেটুকু ভালোবাসা পাবো, যেটুকু আন্তরিকতা পাবো, তার চাইতে শতগুণ বেশি সহযোগিতা
ভালোবাসা আন্তরিকতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আপনাদের আর যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা বিষয়ে যদি ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে গোপনে গিয়ে বলতে হবে, কেউ জেনে গেলে সমস্যা হবে না, প্রকাশ্যে বলবেন। কথা দিচ্ছি, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সমস্যা আপনারা গোপন রাখবেন না। যদি কোনো সমস্যার মুখোমুখি হন, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে কোনো সমস্যা যদি মুখোমুখি হন, অবশ্যই আমাদেরকে অবহিত করবেন। এখানে আমাদের বাংলা আছে, বাসার ভাই আছে, নাজিম আছে, টিটু আছে, তাদের মাধ্যমে আমাদের প্রফেসর সাহেবের বাড়িও এখানে, আমাদের একজন ভাই ওনার বাড়িও এখানে, ডালিম আছে, ওদের মাধ্যমে জানাবেন। অথবা আমাদের নাম্বার তো আছে, বাজারে ঢুকতে তো আমাদের সাথে অনেকে দেখা হয়, পথের উপর আমার বাসা, পথের উপর আমার দোকান। যে কোনো সামাজিক সমস্যায়, পারিবারিক সমস্যায়, ধর্মীয় সমস্যা আমাদেরকে জানাবেন। আমরা কথা দিচ্ছি, কোনোভাবে আমরা কাউকে ন্যায় বিচার বঞ্চিত হতে দেব না। আমাদের অবস্থান ন্যায় বিচারের পক্ষে, সে যে দলের হোক, যে ধর্মের হোক। এই বিষয়ে আমরা খুব কঠিন অবস্থান, এ বিষয়ে আমাদের তারেক রহমানের কঠিন নির্দেশনা রয়েছে। আমরা এটা প্রমাণ করতে চাই, তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের, সব দলের, সব জাতি গোষ্ঠীর বাসযোগ্য একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো। এটা আমাদের তারেক রহমানের নির্দেশ। ইনশাআল্লাহ আপনারা আগের চাইতে অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে।